আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ বানাবো মালাই কাপ কুলফি। ডিজাইনটি ভিন্ন হলেও এর স্বাদ কিন্তু অতুলনীয়। এই গরমে কুলফির স্বাদ তো ভাই আমরা সবাই জানি। বাচ্চারা স্কুল থেকে আসলে, এমনকি বাড়ির লোক অফিস থেকে ফিরলে এই একটি কুলফি আইসক্রিমে দিতে পারে পুরোপুরি ফ্রেশনেস। শুধু তাই নয়, ঈদের আগের রাতে বানিয়ে রাখলে ঈদের দিন অতিথি আপ্যায়নেও কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। একটি জারে শুরুতে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ হুইপিং ক্রিম। এর পরিবর্তে আপনারা ডাবল ক্রিমও ব্যবহার করতে পারবেন। যে কোনো ক্রিম ব্যবহার করা যাবে যা দিয়ে আমরা ক্রিম ফ্রস্টিং বানিয়ে থাকি। এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ ঘন দুধ, যা আধা কেজি দুধ জাল করে হাফ কাপ করে নেওয়া হয়েছে। এরপর দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। আর এই কনডেন্স মিল্কটি আমার ঘরে বানানো। এর একটি রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে, লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। এর পরিবর্তে যদি চান আপনারা সাদা সুগারও ব্যবহার করতে পারেন, তবে মালাই কুলফি বা চকবার আইসক্রিমের ক্ষেত্রে কনডেন্স মিল্কটি মোস্ট ইম্পর্টেন্ট। এতে করে ক্রিমিনেসটি পুরোপুরি বজায় থাকবে। এবার দিয়ে দিচ্ছি কুলফির জাম। এখানে আমি 1 পিস ব্রেড নিয়েছি। ব্রেডটি আমি ব্রাউন ব্রেড ব্যবহার করছি। আপনারা চাইলে হোয়াইট ব্রেডও ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এবার আমি কি করব, এই যে ব্রেড আছে, ব্রেডটি আমি ছোট ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি। মনে রাখবেন, আজকে কুলফির জন্য এই ব্রেডটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস। এবার আলতো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এই সবগুলো মিশ্রণ আমি কি করব, ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নেব। মিশ্রণটি আমাদের ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এবার আমরা কি করব, এখানে 1/3 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি আমি আলমন্ড ও পেস্তা বাদামের পাউডার। এই বাদামের পাউডারটি দিয়ে আমরা ব্লেন্ডারে একটি হুইস্ক দিব, খুব বেশি না। এবার কুলফিটি জমানোর জন্য এখানে আমি কাপ কেকের সিলিকন মোল্ড নিয়ে নিয়েছি। এতেই আজ আমি জমাবো, তবে আপনারা চাইলে যে কোনো পাত্রে আইসক্রিমটি জমাতে পারেন। এবার ব্লেন্ড করে নেওয়া সেই দুধের মিশ্রণটি আমি কাপ কেকের মোল্ডে ঢেলে নিচ্ছি। আমি যে পরিমাণ আইসক্রিমের মিশ্রণ নিয়েছিলাম তাতে আমার পুরোপুরি 8টি কাপ হয়েছে, তবে আপনারা চাইলে সরাসরি যে কোনো একটি প্লাস্টিক বা কাচের পাত্রেও নিয়ে জমিয়ে নিতে পারেন, এমনকি আইস কিউবারেও। এখন এই ট্রেটি ধরে আমি সরাসরি রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে 5 থেকে 6 ঘন্টার জন্য, বা যতক্ষণ না আইসক্রিমটি পুরোপুরি জমছে। প্রায় 7 ঘন্টা পর আমাদের মালাই কাপ কুলফিগুলো একেবারেই জমে গেছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি, এটি আর এখন নড়াচড়া করবে না, সম্পূর্ণ সেট হয়ে গেছে। আর যেহেতু সিলিকন মোল্ডে আছে, তাই এই কুলফিটি বের করে নেওয়া কোনোই প্রবলেম হবে না। আমরা যদি একটু আলতো করে পাল্টে নেই, তবেই আমাদের কুলফিটি ইজিলি বের হয়ে আসবে। আমাদের মালাই কুলফিগুলো আমি বের করে নিয়েছি। এবার গার্নিশিং এর জন্য আমি হালকা কিছুটা চকলেট গানাশ এর উপরে দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে বাদাম, যে কোনো ধরনের গানাশ দিয়ে এটি ডিজাইন করে নিতে পারেন, সম্পূর্ণ আপনাদের চয়েস। এবং তার সাথে সাথে আমি বেশ কিছুটা পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি। আশা করব আজকে আমার এই ভিডিও আপনাদের একটু হলেও ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ এই গরমে একবার বাচ্চা ও পরিবার পরিজনদের নিয়ে বানিয়ে খান, আমাকে জানান কেমন লাগলো। তাছাড়া ঈদের আগের রাত্রে বানিয়ে রাখলে ঈদের দিন এই গরমে এইভাবে যদি আপনারা মালাই কুলফি আইসক্রিম সবাইকে সার্ভ করেন, অন্যান্য ডিজার্ট তো একেবারে ভুলে যাবে। এবার চলুন একটু কেটে দেখে আসি আমাদের কুলফিটির কি অবস্থা। ওয়াও, কাটা মাত্রই একেবারে কেটে গেছে। বাদামের টেক্সচার, এমনকি আমরা যে কনডেন্স মিল্ক ব্যবহার করেছি, ব্রেড ব্যবহার করেছি, সব যেন ভেসে আসছে। আজ আমি বিদায় নিচ্ছি। আমি আমার ফ্যামিলির সাথে খাচ্ছি, এনজয় করছি। আপনারাও খান, এনজয় করুন। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।